কথা বলেন, তিনি নবী হলো, তিনি তো মানুষ। তিনি কি মানুষ? মানুষের স্বাভাবিক একটা ধরন হচ্ছে সে বিশাল বড় কিছু দেখলে ভয় পেয়ে যায়। এটা নবীর শানে বেয়াদবি নয়, বরং এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য। তো মুসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। তিনি যে ভয় পেয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাআউজাসা ফি নাফসিহি খীফা মুসা। মুসা আলাইহিস সালাম এই বিশাল আকৃতির জিনিসগুলো দেখে একটু ভয় পেয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আসমান থেকে বললেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মুসা, ভয় পেও না, তোমাকে আমি ছেড়ে যাই নাই, তোমার সাথে আমি আছি। তোমার হাতে যে লাঠি আছে, ওয়া আলকি মা ফি বিয়ামিনিকা, তোমার হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে তাফসিরে এসেছে ওই লাঠিটা বিশাল আকৃতির একটা সাপ হয়ে পুরো জাদুর মাঠে যত জাদু ছিল সব খেয়ে ফেরাউনের রাজত্ব সব ভিতরে ঢুকানো শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখে ওখানে যেই জাদুকররা জাদু প্রদর্শন করছে ওরা বুঝতে পারছে। যত কথাই বলেন, এক হুজুর আরেক হুজুরকে চিনে, এক ডাক্তার আরেক ডাক্তারকে চিনে, ঠিক কিনা? এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে চিনে। যারা জাদু করছিল এরা এই জাদু প্রদর্শন করার পর মুসা আলাইহিস সালামের লাঠি যখন তাদের সমস্ত জাদু খেয়ে ফেললো, তারা বুঝতে পারছে আমরা যেটা দেখাইছি এটা জাদু, আর মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে সেটা কার পক্ষ থেকে। সাথে সাথে সমস্ত জাদুকররা মাঠের মধ্যে বলে উঠলেন আমরা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম এবং ওই আল্লাহর জন্য আমরা সিজদায় লুটে পড়লাম। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। কার? ফেরাউনের। ফেরাউনের মেজাজ গরম হয়েছে। কিরে, এরা তো সব আমার দলে ছিল, এখন কোন দিকে গেছে? মুসার দলে। কিরে, কোনটা? ফেরাউন বলল তোমাদের সাহস তো কম না, এখন তোমাদেরকে আমি শুলে চড়াবো এবং উল্টা দিক থেকে তোমাদের হাত এবং পা কেটে দেবো। নাউজুবিল্লাহ বলেন। তখন সমস্ত জাদুকর বলে উঠলেন ফেরাউন, তুমি আমাদেরকে একবার নয় 1000 বার মারলেও আমাদের আফসোস নাই, কারণ আমরা আমাদের রবের সন্ধান পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় জাদুর একটা প্রভাব আছে না নাই? এটা সত্য, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে।